তো এই ভিডিওতে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং ওওপি এর মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা বোঝার ট্রাই করব। কেন আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং ফলো করি না, কেন আমরা ওপি ফলো করি, সেটা আমরা দেখব। তো প্রসিডিউরাল প্রোগ্রামিংটা আগে একটু দেখার ট্রাই করি। ধরা যাক একটা প্রজেক্ট এমন আছে যেখানে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে ইউজার প্রোডাক্ট অর্ডার করবে এবং সেটা অর্ডার করার ক্ষেত্রে কার্ডে অ্যাড করবে এবং সেটা অবশ্যই কি করবে, অবশ্যই সেই কার্ডে অ্যাড করার পরে পেমেন্ট করবে। হ্যাঁ, তো পেমেন্ট, এই যে যে প্রসেস গুলো সাধারণত থাকে এবং আরো অনেক প্রসেস থাকে একটা প্রজেক্টের, বড় প্রজেক্টের ক্ষেত্রে সাইন আপ, লগ ইন ইত্যাদি থাকে। তো ওগুলো আমি এখানে দেখাই নাই, জাস্ট আমি অল্প কয়েকটা পার্ট নিয়েছি যাতে হচ্ছে জাস্ট বোঝা যায় যে ওপি কেন দরকার আর প্রসিডিউরালটা আমরা ফলো করলে কি প্রবলেম। ঠিক আছে, তো প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মূল সমস্যাটা হচ্ছে ডাটা আর ফাংশন আলাদা থাকে। ঠিক আছে, ডাটা আর ফাংশন আলাদা থাকে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ধরা যাক ওপি এর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটার জন্য আলাদা। যদি আমি একটা বক্স কল্পনা করি যে প্রোডাক্টের জন্য, যেই প্রোডাক্টের যত ফাংশনালিটি থাকবে, যত কিছু থাকবে, ডেটা থাকবে, সব কিন্তু প্রোডাক্টের আন্ডারই, প্রোডাক্ট বক্সের আন্ডারই থাকতেছে। এবং ইউজারের যত কিছু থাকবে সেটা শুধু ইউজার বক্সের আন্ডারই থাকতেছে। কার্টের জন্য কার্টের বক্সে এবং পেমেন্টের জন্য পেমেন্টের বক্সে থাকতেছে। কিন্তু প্রসিডিউরাল ক্ষেত্রে কি হয়, এই আলাদা কোনো বক্স থাকে না। সোজা কথা হচ্ছে সেগুলো হচ্ছে ছড়ায় ছিটিয়ে থাকার মতো অবস্থা। কোনো মানে মেনটেনেবিলিটি, যে ব্যাপারটা, মেনটেনেন্সটা নাই এখানে। ঠিক আছে, মানে সজ্জিত থাকে না এখানে, সব হচ্ছে আলাদা আলাদা ভাবে ছিটানো থাকে, যেটা মেনটেন করা অনেক কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, যখন একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়, সবগুলো যদি আলাদা আলাদা ছড়াই ছিটাই থাকে, তাহলে কিন্তু প্রজেক্ট বড় হওয়ার সাথে সাথে কোথায় কোনটা আছে সেটা মেনটেন করা কঠিন হয়ে পড়ে। কোনো ডেটা যদি চেঞ্জ করার দরকার হয়, কোনো ডেটা যদি অ্যাড করার দরকার হয়, তখন সেক্ষেত্রে অনেক খুঁজে তারপর দেন চেঞ্জ করার দরকার হয় এবং অনেক সতর্কতার সাথে চেঞ্জ করতে হয়, কারণ একটার সাথে কিন্তু আরেকটা জড়িত থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং এ একটা বিশাল প্রবলেম। কিন্তু ওপি এর ক্ষেত্রে কি হয়, সবকিছু কিন্তু আলাদা আলাদা বক্সের আন্ডার। আমি এখানে বক্স বলতেছি কারণ আসলে কিন্তু এটা বক্স না, এটা মূলত ক্লাস আকারে থাকে। ঠিক আছে, তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে বক্স বলতেছি। এগুলো আলাদা আলাদা যদি বক্সে থাকে, তাহলে কিন্তু দেখেন প্রোডাক্টের যত কাজকর্ম আছে, আমি যদি প্রোডাক্টের বক্সের ভিতরে যদি সব অ্যাড করে দেই, তাহলে কিন্তু কোনো মানে সবকিছু সজ্জিত থাকতেছে, কোনো মিক্স আপ হচ্ছে না। কার্টের গুলো কার্টে থাকবে, ইউজারের জন্য ইউজারে থাকবে, পেমেন্টের জন্য পেমেন্টের ভিতরে থাকবে। কিন্তু যদি এগুলো কোনো আলাদা সজ্জিত না থাকে, তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, এটা মেনটেন করা কঠিন হয়ে যাবে। তবে আরো কিছু প্রবলেম আছে, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো সেটা, যে কেন প্রসিডিউরাল প্রোগ্রামিং এ প্রবলেম। ঠিক আছে, তো এছাড়া হচ্ছে আমাদের এখানে আরো অনেক প্রবলেম আছে আমাদের, মানে যেমন হচ্ছে ধরা যাক এই যে যে আমরা ফাংশন গুলো তৈরি করতেছি, প্রোডাক্টের ভেরিয়েবলস, ফাংশন ইত্যাদি। হ্যাঁ, একটা ফুল প্রজেক্ট তৈরি করলাম ধরা যাক। হ্যাঁ, এখন একাধিক ইউজারের জন্য যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে ইউজারের, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেম কোড গুলো আবার করা লাগবে। তো মানে প্রত্যেকটা ব্যাপারের জন্য আমরা প্রত্যেকবার সেম কোড গুলো করা লাগবে, তার মানে কোডের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ধরা যাক একজন ইউজারের, হ্যাঁ, আমি অন্য একটা উদাহরণ দেখাচ্ছি, যে ধরা যাক অন্য কোনো একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম যেখানে ইউজারের সব তথ্য থাকবে, তার সব ডেটা থাকবে, সেই ডেটা ক্যালকুলেশন হবে, রেজাল্ট ক্যালকুলেশন হবে। এখন একবার কোডটা করলাম। এখন যেহেতু আমরা ওপি নিয়ে কাজ করতেছিলাম, আমরা প্রসিডিউরাল ওয়েতে আগাচ্ছি, তখন কি হবে, প্রত্যেকটা ইউজারের, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করার সময় আলাদা আলাদা ভাবে কোডগুলো লিখতে হবে, অ্যাগেন রিরাইট করতে হবে, যেটা হচ্ছে খুবই অ্যানোয়িং একটা ব্যাপার। বারবার কোড করা লাগবে, যেখানে কোনো মেনটেনেন্স নাই, সোজা কথা। তো এই যে এই রিইউজেবিলিটি যেটা নাই, যেটার কারণ হচ্ছে এটা একটা প্রবলেম। তো আমরা কি কি দেখলাম, মেনটেনেবিলিটি সমস্যা, পরিবর্তন করা আর কি কঠিন হবে। আর রিইউজেবিলিটি মানে কি, সেম কোডটা আমরা অ্যাগেন ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো মেনটেনেবিলিটি কঠিন হবে। আর রিইউজেবিলিটি মানে কি, আমরা যে কোডটা ফুল করলাম এটাকে যদি অন্য একটা ইউজারের জন্য করি, তখন কিন্তু আবার সেম কোডটা আবার করা লাগবে। তাহলে এটা একটা প্রবলেম, তার মানে রিইউজেবিলিটি হচ্ছে না। এবং হচ্ছে স্কেলেবিলিটি যেটা আছে, মানে প্রজেক্ট বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এবং আর একটা প্রবলেম আছে সিকিউরিটি প্রবলেম। সিকিউরিটি প্রবলেম বলতে বুঝতে চাচ্ছি যে ওয়েপির ভিতরে এনক্যাপসুলেশন একটা ধারণা আছে, যেটা হচ্ছে এই প্রসিডিউরের মধ্যে নাই। ঠিক আছে,
যে কোনো ডেটা যে কোনো ইউজার অ্যাক্সেস করে সেটা প্রবলেম ঘটাই দিতে পারে, কোনো ভেরিয়েবলের মান চেঞ্জ করে দিতে পারে, যেটা হচ্ছে ফুল প্রজেক্টে একটা ইফেক্ট করতে পারে। এখানে প্রাইভেট প্রোটেক্টেড কোনো ধরনের যে এই অ্যাক্সেস মডিফায়ার যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ক্ষেত্রে নাই। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যার কারণে হচ্ছে প্রসিডিউরালটা ফলো না করে আমরা ওওপি এর দিকে যাব, কারণ ওওপি হচ্ছে বড় প্রজেক্টের ক্ষেত্রে এরকম সুন্দরভাবে সবকিছু সজ্জিত থাকবে, এবং কোনো চেঞ্জ যদি আমরা করি সেটা একদম মেনটেন করা সহজ হবে। তার মানে মেনটেনেন্স সব সহজ হবে, রিইউজেবিলিটি যেটা আছে সেটা করা যাবে। সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আমরা কোড করে করে সবগুলো বুঝবো কোনটার কি মানে, কেন হচ্ছে, কেন ইউজ করা, কিভাবে ইউজ করতে হয়, কেন করতে হয়, এগুলো। ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা কি দেখলাম যে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর প্রবলেমটা কি কি হতে পারে বড় প্রজেক্ট নিয়ে যখন কাজ করবো। ঠিক আছে। তো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত কি হয়, ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই ফলো করা হয়, কারণ সেখানে মেনটেনেন্স করা সহজ হয়, ইউজেবিলিটি সহজ হয়। অনেক অবজেক্ট ক্রিয়েট করে, একাধিক অবজেক্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে এক্সটেন্ড করতে পারি আমরা। আহ, একটা ইনহেরিটেন্সের একটা ধারণা আছে, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আছে। আমরা ইনহেরিট করতে পারি, ঠিক আছে, এক ক্লাসের বিহেভিয়ার গুলো অন্য ক্লাসে আমরা ইউজ করতে পারি। তো অনেক সুবিধা থাকার কারণে আমরা ওওপি ফলো করব। এখানে হচ্ছে প্রসিডিউরালটা আমরা ফলো করব না, সেটা আমরা কোড করলেই আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ প্রসিডিউরালের একটা ছোট এক্সাম্পল দেখব, এবং সেটাকে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখবো যে প্রসিডিউরালি কঠিন কেন মানে করা উচিত না, আর ওএপি তে কেন করা উচিত।